আসসালামু আলাইকুম। আসলাম শুটিং কেমন লাগতেছে আপনাদের কাছে দেখাবো আমি। আজকের শুটিং আরো অনেক টিপস থাকবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শুটিং কিভাবে করে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এখানে আমরা একটা বাড়ি নেওয়া হয়েছে পুবাইলে, অনেক সুন্দর বাড়িটা। আমাদের নায়িকার শট এবং একটা নায়িকার ননদের শট এখানে নেওয়া হবে। ক্যামেরাম্যান ওকে হয়ে গেছে, আর তার নায়িকা ননদ বাড়ির বাহিরে চলে গেছে। বেশ, তো ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট বলতেছে একটু লাভ দিয়ে উঠছে, কারণ জুতাগুলা রৌদ্র অনেক গরম হয়ে গেছে, সেই কারণে সে পাল দিয়ে উঠছে। কেন আমরা তাকে নিয়ে অনেক মজা করতেছি, হাসি তামাশা। তারপরে তারপর নেক্সট টাইম একটু জুম করে দেখালাম কত পরিশ্রম করে শুটিং এ মানুষ না দেখলে নয়। তারপর আমরা একসাথে অনেক গল্প গুজব করি, ডায়লগ কি হবে কি হবে না মুখস্থ করতেছে। তোমরা এ ফাঁকে তারপর সে ডায়লগ মুখস্থ করতেছে, কারণ তারপর আমিও ক্যামেরা একটু তাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগতেছে, কেমন গল্প এবং ইয়াং জেনারেশন কি মেসেজ দিতে যাচ্ছেন, এগুলো আমরা যোগাযোগ করি। তো আমাকে বলে যে দেখো এই গল্প অনুযায়ী অনেক কিছু মেসেজ পাবি। সেটা শুনে আমার অনেক ভালো লাগলো। সে বলতে থাকলো যে হ্যাঁ এই গল্প পাবে, এই গল্পটা অনুযায়ী মানুষ ভালো কিছু মেসেজ পাবে। কেন এখানে আমার ক্যারেক্টারের আমার যে শর্টটা ছিল এটা একটু লেটে, কারণ সেই কারণে আমি ভিডিওটা করলাম, কারণ সবার মধ্যে একটু দেখাতে হয় এটা নিয়ে। তারপরে যে অনেক কথা বলার পরে আমি বললাম ঠিক আছে শুটিং তাহলে শুরু করে দেন, আবার লাগবে। তারপর আমরা আবার বললো যে এই শুটিং দেখাও সবারই। আমি আবার নায়িকার শট দেখাচ্ছি, নায়িকা কি করবে। এই যে নায়িকার ননদ গেল প্রশ্ন করলো, বলে দিল যে এই অমুকের লাগে প্রেম করো না, এটা এই গল্পটা জন্য সাজাইছে সেভাবে। অসাধারণ একটা গল্পের মাধ্যমে আসলে মানুষ যারা অভিনয় করে তারা যে মানুষকে একটা মেসেজ দেয়, মানুষ কাদায়। এটা আমাদের সাথে অনেক ভাই ছিলেন ওখানে। আমি বারবার একটু বলি আসলে গল্পটা কেমন হতে যাচ্ছে, মার্কেটে কি আসলে পাবলিক কেমন নেবে, কি অসুবিধা। সে সিকিউরিটি হইতেছে আর বলতেছে হ্যাঁ গল্পটা। তারপর আবার নায়িকার স্বরের সময় আমি আবার ভিডিও করি। নায়িকা অনেক এখানে ডায়লগ থাকে, অনেক কিছু বলে, কারণ এই নাটকের হিরো হলাম আমি। তো আমি নিজেই ভিডিওটা করলাম, কারণ আমি ক্যামেরা নিয়ে বসে আছি। তারপরে যে শট চলতেছে, আবার সবাই আড্ডা দিতেছি আমরা পিছনে। আমার কাছে কি একটা জিনিস ভালো লাগছে, কারণ এখানে যাই সুন্দর বিষয় এখানে উপভোগ করি, এটা সত্যি। এবং মানুষকে যদি আমরা ভালো কোনো মেসেজ না দিতে পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাই, কারণ আমরা চিন্তা করা ডিরেক্টর এখানে উঠে দিয়ে বলে যে তোমার ডায়লগ ভুল, তুমি এইভাবে বলো। তারপর আবার চলে গেলাম আমরা একটু। তারপর আরেক ভাইয়ের কাছে জানতে চাইলাম যে আপনার তো এই নাটকে কাজ করবেন, আপনাদের কেমন লাগতেছে। সে বললো, সে অনুভূতি বললো যে ভাই হ্যাঁ কাজ করবো, আমারও ভালো লাগতেছে। আজকের এই মনোরম পরিবেশ, এত মানুষ জড়ো হওয়া একসাথে পিকনিকের মতো, অনেক কিছু বলার পরে প্রশ্ন, কারণ উনিও আবার মোটামুটি মিডিয়াতে কাজ করেন, ভালো একজন আর্টিস্ট, ওনার অভিনয় অনেক সুন্দর। তারপরে যে আমরা ডিরেক্টর কি করে দেখলাম, দেখতে বা ক্যামেরাম্যান ওখানে রেডি, নায়িকা ডায়লগ দিচ্ছে দেওয়া, এবং আমরা দেখবো এখানে এমন করেন দুপুর হয়ে গেছে,
সবাই এক হিসেবে আমি ক্ষুধার্তর মতো নেই, দাঁড়িয়ে ক্ষুধা পালন করতেছি। কারণ তারপর আবার আসলাম বাড়ির কাছে যে ভাই আসলে নাটকটা কেমন হতে পারে। আমার বললো যে আপনি তো হিরো, আপনি জানেন না কি করে গল্প। তো গল্পটা আমার ভালোই লাগলো। তারপর আপনার মুখ থেকে জানতে চাওয়ার আগে সেভাবে হাসি দিয়ে বললো যে ভাই, কারণ আপনি যাতে এখানে ওটা তো আমি কি বলবো বলেন, আমি করবো সাইড ক্যারেক্টার এখানে, তারপর বাইরে লাগে মুশকিল করে সবাই কাজ এখন বা ক্যামেরা অফ করা হয়েছে, কারণ নেক্সট ডায়লগে যাবে। নেক্সট ডায়লগ কি হয় সেটা একটু দেখবো আমরা। তারপরে যাই আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ একসাথে একটু আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার মাঝে তারপরে যাই ক্যামেরাম্যান আবার ক্যামেরা শুরু করলো যে হ্যাঁ ডায়লগ দেন, আপনার ডায়লগ এই বলে আমরা অনেক কিছু আসলে শুটিংয়ের মাধ্যমে আমরা মানুষকে মেসেজ দিতে চাই, দেওয়ার চেষ্টা করি। এটা আমরা আসলে অনেকজনের খারাপ মাইন্ডও নেই, আবার ভালো মাইন্ডও নেই, কারণ এখানে একটা নাটকের ভিতরে স্বামী স্ত্রী হওয়া আসলে গল্প অনুযায়ী যে সবাইকে সব ক্যারেক্টার আমাদের করতে হয়, কিছু করার নাই। এবং প্রতিটা মুহূর্ত প্রতিটা সেক্টর আমার ঠিক অন্যরকম একটা কাজ করতে হয়। পাখি অনেক কিছু আমরা এখান থেকে অনেক কিছু শিকার আছে, বুঝার আছে। একটা মানুষ কোন সময় হঠাৎ চেঞ্জ হয়, কি হয় সিনেমা নাটকের মাধ্যমে বোঝা যায়। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আসলে এগুলো তো আসলে আমাদের ইসলামে জায়েজ না ভাই, অনেক কাজে জায়েজ না, তারপরেও বোঝানোর জন্য অনেক কিছু করতে হয়। মোটিভেশন আপনারা সব কিছু সব ধরনের আপনারা ব্যাখ্যা দিতে পারবেন। আমি একমত, কারণ আপনারা বললে আমি এটা মানতে হবে, কারণ বর্তমান যখন আমরা ইয়াং জেনারেশনের জন্য আমরা কিছু করতে পারি না পারি, কাজগুলো আমরা যেন ভালোভাবে করতে পারি, তারপর জন্য সবসময় একটা জিনিস আমরা এখানে দেখতে পারলাম, আর্টিস্ট আপনার বলতে পারেন যে এই ভাই যদি আর্টিস্ট হয় কেমন হবে বা হিরো হয়, ভাই সবই সম্ভব। কারণ একটা সাধারণ মানুষকে অসাধারণ করে দেয় এই ক্যামেরা। তারপর আমি ঘুরে ঘুরে বাড়িটা আবার একটু দেখালাম, বাড়িটা আসলে কেমন লাগতেছে সবার কাছে কমেন্টস করে জানাবেন। কারণ এটা হলো মোবাইলে এই রিসিপ্ট বলা যাবে না, কিন্তু বাড়ি ডিরেক্টরের আত্মীয় বাড়িটা উনি নিজের হাতে সুন্দর করে বানিয়েছে। তারপর বাড়িটা অনেক সময় পছন্দ, আমি কয়েকবার কাজ করছি বাড়িতে, অনেকবার যাই। বলে অনেক কিছু বলার পরে আমরা কাজ এখানে আবার শুরু করা হয়। ক্যামেরাম্যান আমি ফুটেজ দেখলাম এখানে কিভাবে ফুটেজগুলা হয়েছে বা হয় নাই, এগুলো একটু দেখতে গেলাম। ক্যামেরাম্যানকে বললাম পিছিয়ে টানতেন দেখান। শুরুটাই আমাদের এভাবে হয়, দিন যাপন করতে হয়। যারা এরকম শুটিং ভিডিও দেখতে চান সবসময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চাই আপনারা আমার পাশে থাকলে আমার ভালো লাগবে।